হাজার কোটি টাকার মালিক হতে বেশি দিন লাগেনি, মাথার উপর ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশীর্বাদ। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ে কিভাবে লুটপাট করা যায় এর সবই জানেন এই ক্যারিজম্যাটিক মানিমেকার। বলছি চৌধুরী নাফিস শারাফাতের অর্থবিত্ত বানানোর গল্প। ব্যাংক পাড়ায় মাফিয়া খ্যাত নাফিস শারাফাতের দুর্নীতির বিস্তর অভিযোগ জমেছে দুর্নীতি দমন কমিশন দুদকে। ইতিমধ্যে শুরু হয়েছে অনুসন্ধানও। আরও জানাচ্ছেন রাজীব জামান। চৌধুরী নাফিস শারাফাত প্রায় শূন্য থেকে কিভাবে হাজার কোটি টাকার মালিক হওয়া যায় তা করে দেখিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এই মানি মেকার দেশের ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক খাতের মূর্তিমান আতঙ্ক। নাফিস শারাফাতের আগ্রাসী যাত্রায় নতুন গতি আসে 2017 সালে। সীমাহীন লুটপাটে বেসরকারি খাতের সাবেক ফার্মার্স ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 2017 সালে পদ ছাড়তে বাধ্য হন তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিস শারাফাত। ব্যাংকটির নাম পাল্টে পদ্মা ব্যাংক রাখা হয়। কিন্তু নাফিস শারাফাত দায়িত্ব নেওয়ায় পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ে ব্যাংকটি। চেয়ারম্যান হয়েই ব্যাংকটির 800 কোটি টাকা আত্মসাৎ করেন নাফিস। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানায় যুক্ত নাফিস শারাফাত সদ্য গ্রেফতার সালমান এফ রহমানেরও ঘনিষ্ঠজন। তার সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার থেকে 1700 কোটি টাকা বের করেন চৌধুরী নাফিস শারাফাত। বেসরকারি খাতে সাউথ ইস্ট ব্যাংক দখলের পরিকল্পনা ছিল নাফিসের। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদকে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক বানিয়েছেন। আর রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে ছেলে চৌধুরী রাহিব শারাফাতকেও সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক করার খায়েশ ছিল তার। সাউথ ইস্ট ব্যাংক থেকে চৌধুরী নাফিস শারাফাত কত টাকা বের করেছেন তার হিসেব পাওয়া যায়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যে কেউ যদি ফ্রড করে, যে কেউ যদি উইলফুল ডিফল্টার হয়, যে কেউ যদি ব্যাংক থেকে টাকা নেয় অনলি টু ফ্রড করার জন্য, তাদের সেই পানিশমেন্টটা আমাদের যে আইন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অথবা আমাদের যে অর্থহীন আদালত আইন, সেইটা সময় উপযোগী না, সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে অ্যাটলিস্ট ইন্ডিয়ার মতো বা অন্য যে কোনো দেশের সাথে সামঞ্জস্য রেখে। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ প্ল্যান্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারকা হোটেল ব্যবসায় বিনিয়োগ আছে নাফিস ও তার পরিবারের সদস্যদের। আর এসব ব্যবসার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তত 2,500 কোটি টাকা আত্মসাৎ করেছেন নাফিস ও তার পরিবারের সদস্যরা। এই যারাই টাকা নিয়েছে ব্যাংক থেকে সকলেই দুর্নীতি করেছে। আপনি সকলকেই দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ আনতে পারবেন এবং সেখানে 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট প্লাস তাদের প্রপার্টি সব কিছু আপনি অ্যাটাচ করে ফোরফিট করতে পারবেন। তাহলে এই যে দুটো আইন আছে, সেই দুটো আইন দিয়েই এই যারা ব্যাংক থেকে লুট করেছে আপনি তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে পারবেন। দুদকের তথ্য বলছে শেখ হাসিনার আমলে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাফিস শারাফাত। সাবেক আইজিপি বেনজির আহমেদ, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাফিস শারাফাত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভয় দেখাতেন সবাইকে। গোপালগঞ্জে বাড়ি বলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও পরিচয় দিতেন তিনি। টাস্ক ফোর্স আমাদের কিন্তু অলরেডি আছে এই মানি লন্ডারিং ইস্যুতে, সেটাকে আরো কিভাবে ইফেক্টিভ এবং সেটাকে আরো হাই পাওয়ার যারা আছে তাদেরকে দিয়ে রেগুলার বেসিস যদি তৎপর হয়, তাহলে আমাদের এই মানি লন্ডারিং যেটা হয়েছে সেটা অনেকটাই চেষ্টা করা যেতে পারে আনার জন্য। নিজের এবং পরিবারের সদস্যদের দুর্নীতি আড়ালে রাখতে দৈনিক বাংলা ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা ব্যবহার করেন নাফিস ও তার পরিবারের সদস্যরা। তাদের সবার দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে গত বৃহস্পতিবার। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ দুদকের দায়িত্বশীলরা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চৌধুরী নাফিস শারাফাতের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। রাজীব জামান, 21 টেলিভিশন।